জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি রাজনগর ব্লকেও ৪ঠা সেপ্টেম্বর বুধবার বিজেপির পক্ষ থেকে ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি ও রাজ্য বিজেপির দেওয়া নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনের এক আয়োজন বলে জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন রাজনগর ব্লকের 2 মণ্ডলের সভাপতি দেবাশিস ভান্ডারী ও সঞ্জয় সেন, রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, জেলা কমিটির সদস্য শ্যামল গোস্বামী, প্রণব দে, স্থানীয় কনভেনার বিপুল নন্দী, এছাড়াও বংশীধর মালি, ব্লক যুব সভাপতি বুবুন দে ও ধনঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সুমিত দত্ত ও যুধিষ্ঠির দাস সহ প্রমুখ। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। 350টা ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ধর্ণা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা রাজনগর ব্লক ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজনগর ব্লকের বিডিও অফিসের গেটের সামনে আমরা একটা ধর্ণা মঞ্চ তৈরি করেছিলাম এবং সেখানে ধর্ণা দিলাম। সেই ধর্নায় 9 আগস্ট আরজিকরে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ তিলোত্তমা, একজন তরুণী ডাক্তার, যে সুশিক্ষিত ডাক্তার, সে পোস্ট গ্রাজুয়েট করছিল, তাকে ধর্ষণ করে, বেশ কয়েকজন মিলে ধর্ষণ করে এবং খুন করা হয়েছে এবং তার সমস্ত কিছু প্রমাণ লোপাট করা হয়েছে। তার জন্য সারা পশ্চিমবাংলায় যেমন আন্দোলন চলছে, সমস্ত শ্রেণীর মানুষ এই আন্দোলন করছেন, তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টিও এই আন্দোলন করছে। ভারতীয় জনতা পার্টি কয়েক দফা কর্মসূচি সারা পশ্চিমবাংলায় রেখেছেন, তার মধ্যে এই ধর্ণা একটি কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা প্রায় 200 মতো কর্মী সেখানে উপস্থিত হয়ে আমরা ধর্ণা দিলাম, বিডিও সাহেবকে স্মারকলিপি দিলাম এবং আমরা বললাম যে এই বার্তা পশ্চিমবাংলার যে আসল জায়গা, সেই আসল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।